টাকাটা আপনারা মুসল্লি, আপনার কত পরিবারে কত খরচ হয় প্রতি মাস? আর এই মুয়াজ্জিনটা 5 বাজে আজান দেয়, এর কাম আছে? আর ফজরের আজান দেওয়ার পর ওর মাথার চিন্তা জোহর ধরতে হবে কি? জোহর পড়িয়ে ওই চিন্তায় আসরের নামাজের আজানটা আমার টাইম মতো দেওয়া হবে। বলেন তো, কোনো শিক্ষক, কোনো ইউনিভার্সিটির টিচার, কোনো প্রফেসর, কোনো ডক্টরেট ডিগ্রি নেওয়া, কোনো ডাক্তার, কোনো পেশাজীবী লোক, পৃথিবীর বুকে কোনো পেশাজীবী লোক সময় মেনটেন করতে পারে? পারে? জাস্ট আমি স্কুল যাইতে পারছে, মহান পেশা শিক্ষকতা। জাস্ট আমি জীবনে স্কুল ক্লাস নিতে পারছে, হয় 5 মিনিট পরে গিয়েছে, না হয় আগে গিয়েছে। এই মুয়াজ্জিন সাহেব যদি উনি খালি 5 মিনিট পরে আজান দিছে, মুসল্লি আসি দেরি হল কেন? দেরি হল কেন 5 মিনিট? তাহলে কত টাইট প্রোগ্রাম নিয়ে বেচারা 5 ওয়াক্ত নামাজে আজান দেয়। আপনারা তাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাই তো কুণ্ঠাবোধ করেন না, কিন্তু তার প্রাপ্য হক, তার সংসার, তার পরিবার কিন্তু চলে না। তাইলে আমরা কি করব? আমাদের দায়িত্ব হচ্ছে এই মসজিদ কমিটিগুলোকে এদের কাউন্সিলিং করে বুঝাইতে হবে যে আসলে তাদের মসজিদ বানাইলেন, ঠিক আছে, সারা জীবন মসজিদের জন্য কালেকশন করলেন, আমার মসজিদে আলাদা ফান্ড থাকবে, ইমাম মুয়াজ্জিনের বেতন নির্ধারিত হবে এবং সেটা অবশ্যই তার সংসার, তার সন্তানাদি সুন্দরভাবে যাতে সে চলতে পারে তার ব্যবস্থা নিতে হবে। তাহলে টাকা আপনি দেবেন? বলতে পারেন না? বলতে পারেন তো এই যে ভর্তুকি যে আমার কালেকশন হয় মনে করেন 5,000 বা 10,000, ইমাম মুয়াজ্জিনের বেতন এখন যদি আপনি তার সংসার যাবতীয় করেন তাহলে তোর আমার টাকা থাকা লাগবে 30,000 লাগবে, লাগবে না? আপনি দেবেন ভর্তুকি? হ্যাঁ, এই জায়গায় আমার নেতৃত্বের কথা আমি বলছি, নিয়তের কথা বলছি। আমরা প্রত্যেকটা আমার বাংলাদেশ নিয়ে চিন্তা করার দরকার নেই। আমার চিন্তা হইলে আমার জুরিডিকশন না, আমার জন্ম যেখানে হয়েছে এটার জন্য আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। আমার শক্তি সামর্থ্য আমি জিহাদ চালিয়ে যাব, এই মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম তাদের উপযুক্ত সম্মানীয় অনারিয়াম দিতে হবে। এটার জন্য আমরা ফান্ড ক্রিয়েট করবো, আমরা ফান্ড তৈরি করবো, ফাউন্ডেশন বানাবো। আমরা 15 নম্বর ওয়ার্ড ফাউন্ডেশন, মসজিদের ইমাম মুয়াজ্জিন কল্যাণ ফান্ড তৈরি করা হবে। তাদের দরকার আছে না নাই? এত বড় খেদমত, এত বড় খেদমত তাদের প্রাপ্য আমরা দেই না। অতএব এই জায়গায় এসে আমরা সেন্ট্রাল মসজিদ থেকে আমরা এই মসজিদগুলো কানেক্টিং করব। আপনারা দাওয়াতের কাজ করবেন। এইটা হবে নবীর শহর। কি হবে? নবীর একটা গ্রাম, দ্য ভিলেজ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের মানুষ দেখতে আসবে যে নবীর একটা গ্রাম আছে, সেটার ঘাগরপাড়া, একটা নবীর গ্রাম দেখিয়েছি, চলো। এটা একটা টুরিস্ট এরিয়া হবে। এই তুরস্ক চলে যাবে এই মেসেজ যে নবীর নগরী হয়ে গেছে রংপুরের গ্রাম একটা। কি এখানে চুরি নাই, এখানে মাদক নাই, এখানে সন্ত্রাস নাই। ফজরের আজান দেওয়ার সাথে সমস্ত মানুষ এই মসজিদে দৌড়াই দিছে, বাচ্চা কাচ্চা উঠি দৌড়াই দিছে মসজিদে, মানে ফজরের পরে কাজে চলে যাচ্ছে। চমৎকার একটি পরিবেশ, ঠিক কি ঠিক না? তো আল্লাহ পাক আমাদের মাধ্যমে আমরা সবাই দল মত নির্বিশেষে রাজনৈতিক মত পার্থক্য ভুলে গিয়ে আসুন আমরা আমাদের এই সমাজ নির্মাণে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম মসজিদ কমিটি আপনারা যারা দায়িত্বে আছেন, এটা কিন্তু খুব মস্ত বড় একটা কঠিন দায়িত্ব। এই দায়িত্বের জন্য আপনি হয় জান্নাতে যাবেন, না হয় জাহান্নামে যাবেন। আপনার দুইটা পথেই খোলা আছে। অতএব আপনাদের দায়িত্ব শুধু মসজিদে টাইলস লাগানা, আপনাদের উপরে বড় দায়িত্ব হচ্ছে এই মসজিদকে আবাদ করা। তা আল্লাহ পাক আপনাদের সম্মিলিতভাবে আমি যে কাজগুলো বাকি আছে এই কাজগুলোর ব্যাপারে আমার যেটা বরাদ্দ, আমার দরখাস্ত অলরেডি দিয়ে আসছে দুলাল ভাই এবং আমাদের আশিক গেছিল, আপনারাও গেছেন। আমি আমার মাননীয় এমপি মহোদয়ের কাছে অবশ্যই দরখাস্ত পাঠাই দেবো এবং ওনাকে ইনভাইট করব যাতে এখানে আসে উনি পরিদর্শন করেন। না করলেও আমরা ফান্ড দিয়ে দেব। সরকারি বরাদ্দ আসলে আমরা প্রথম তালিকায় আশা করি আমার মসজিদ 2-3টে আমার এখন এই মুহূর্তে ফার্স্ট বরাদ্দে তালিকাভুক্ত আমি করব, তার মধ্যে কোটপাড়া ইনশাল্লাহ থাকবে, ইনশাল্লাহ থাকবে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের সমস্ত হিংসা বিদ্বেষ, মানে মিথ্যাচার প্রতারণা, সমস্ত
অসৎ কর্ম থেকে নিবৃত রাখুক এবং আগামী পবিত্র আমার পবিত্র রমজানুল মোবারক আল্লাহ পাক যেন আমরা সবাই এই রমজান আমাদের নসিবে আল্লাহ পাক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই অঞ্চলের মানুষগুলোকে সুখে রাখুক, শান্তিতে রাখুক এবং এই মসজিদকে, মসজিদ কমিটির লোক যারা দায়িত্বে আছেন তাদেরকে আল্লাহ পাক যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা